হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটি হলো সেটা হচ্ছে বাঁধাকপি মুসুর ডালের বড়া। তার জন্য আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি 300 গ্রাম মুসুর ডাল, 7-8টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 3টে পেঁয়াজ নিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। এই গোটা বাঁধাকপিটা যদিও আমার লাগবে না, তারপরও আমি কাটার সময় দেখিয়ে দেব যে আমার পরিমাণটা কতটা লাগছে। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। আপনারা যদি আপনাদের পরিমাণ বেশি লাগে আপনারা বেশি পরিমাণেও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমি এবারে মসুর ডালটাকে ভিজিয়ে দেব। এই মসুর ডালটা 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবেন। তার থেকে যদি আপনারা বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখেন তাতেও কোনো অসুবিধা হবে না। যত ভিজবে তত কিন্তু মসুর ডালটা খুব তাড়াতাড়ি পেস্ট হবে। এই জন্য অবশ্যই এটাকে সময় নিয়ে ভিজিয়ে রাখবেন। মসুর ডালটা ভিজিয়ে রেখেও আপনি আপনাদের বাকি যে রেসিপির যে কাজগুলো আছে সেটাও করে নিতে পারেন। এই জন্য প্রথমের দিকেই মসুর ডালটা ভিজিয়ে রাখবেন। আমি মসুর ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভিজিয়ে রাখবো। আমি এবারে বাঁধাকপিটা কেটে নেব। এত বড় বাঁধাকপিটা যদিও আমার লাগছে না, আমি আগে হাফটা কেটে নেব। অবশ্যই কিন্তু বাঁধাকপিগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। দেখুন এভাবে কেটে নিতে হবে। খুব পাতলা পাতলা করে কাটলে চপের মধ্যে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য খুব পাতলা করে কাটবেন। আমি পুরোটাই কেটে নিয়েছি। আমি এখানে 1.5টা বাঁধাকপি আমার লেগেছে। কাটা আমার হয়ে গেছে। এবারে আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেব। যদিও বাঁধাকপির মধ্যে কোনো নোংরাটা কম থাকে, আপনারা 1 থেকে 2 ধোয়া দিলেই চলবে। এভাবে ধুয়ে নেবেন। পরের উপকরণগুলো বলে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবেই কিন্তু কেটে নেবেন, তাহলে বড়াতে খেতে ভালো লাগে। 7-8টে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। বাঁধাকপি ধোয়ার পরে আমি এর মধ্যে 2 চামচের মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি এভাবে হাত দিয়ে মেখে মেখে এভাবে চিপে চিপে নেব, যাতে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যায়। সেজন্য এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে জলটাকে বের করবেন। দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। এই লবণ দিয়ে জলটা বের করার একটাই কারণ, যে এই জলটা যদি আপনারা বের করেন তাহলে কিন্তু বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন আমার কতটা জল বেরিয়েছে। এইভাবে জলটা চিপে চিপে আমি বাঁধাকপিটা একটা গামলার মধ্যে তুলে নেব। লবণ দেওয়ার পর বাঁধাকপি থেকে কিন্তু আপনার থেকেই জল ছেড়ে দেয়, এই জন্য লবণ দিয়ে এটাকে জলটাকে বের করতে হয়। দেখুন এভাবে জল থেকে আমি চিপে চিপে বাঁধাকপিটা একটা গামলার মধ্যে তুলে নিয়েছি। এবার এই মসুর ডালটাকে আমি জল দিয়ে 2 থেকে 3 ধোয়া দিয়ে দেব। ধুয়ে টুয়ে আমি এখন এটা মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি। জল থেকে আমি মিক্সচার মেশিনে তুলে দেব। এবারে ঢাকনা লাগিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন এভাবে আধা ভাঙ্গা করে পেস্ট করতে হবে। এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, আপনারা কিন্তু মিহি করে ডালটাকে গুঁড়ো করে নেবেন না, এরকম আধা বাটা করে বেটে নিতে হবে। তাহলে বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে এবং সুস্বাদু হবে। এই জন্য অবশ্যই ডালটাকে পেস্ট করবেন না, এভাবে আধা ভাঙ্গা করে ডালটাকে বেটে নেবেন। এই বাঁধাকপির মধ্যে আমি মুসুর ডালের পেস্টটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। লঙ্কা কুচি দিয়ে দিলাম।
দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এক এক করে সব উপকরণ এর মধ্যে অ্যাড করব। লাল মির্চির গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণে আপনারা লাল মরিচের গুঁড়ো ইউজ করবেন। সবজি মশলাও আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। যেহেতু সবজি দিয়ে বড়াটা তৈরি হচ্ছে সেহেতু সবজি মশলাটা দেবেন। এটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখানে আমি 5 ফোড়ন আর গোটা জিরে একসঙ্গে থেতো করে নিয়েছি, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবারে চালের গুঁড়ো আমি 3 চামচের মতো দিয়ে দেব। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে বাঁধাকপিতে থেকে এমনিতেই জল বেরোয়। আপনি যদি চালের গুঁড়ো দেন তাহলে এটা বড়াটা মুচমুচে হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। এই জন্য অবশ্যই চালের গুঁড়ো অ্যাড করবেন। আপনারা এখানে বেসনও দিতে পারেন, আমি এখানে বেসন অ্যাড করিনি। আপনারা চাইলে একটু সামান্য পরিমাণে বেসনও অ্যাড করতে পারেন। যেহেতু ডাল দিয়েছি সেহেতু বেসন না দিলেও চলে, তবে দিলে পরে আরও ভালো হবে, সেজন্য আপনারা দিতে পারেন। এটাকে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি দেখুন। সর্বশেষে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। দেখুন লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। লবণটা কিন্তু একেবারেই ঠিকঠাক করে দেবেন, কম বেশি যাতে না হয়, বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেব। যেহেতু বড়া সেহেতু তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চপটা তেলের মধ্যে ছাড়ছি। দেখুন শেপটা কেমন করে নিতে হবে, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল করে আমি চপটা তেলের মধ্যে ছাড়ব। আমার এই ডিজাইনটা ভালো লাগে তাই আমি এই ডিজাইনই ছাড়ছি, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে পাল্টে দেব। একদিকে হয়ে যাচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে লো ফ্লেমে কিন্তু অবশ্যই এই চপগুলো ভাজবেন, তাহলে পরে ভিতরে কাঁচা ভাবটা থাকবে না আর উপরে পোড়াও লাগবে না। এই জন্য লো ফ্লেমে এগুলো ভেজে নেবেন। পোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি চালনির সাহায্যে এটাকে তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। দেখুন এরকম গোল্ডেন কালার করেই ভেজে নেবেন। আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি মসুর ডালের বড়া। আপনারা বাড়িতে অবশ্যই এটা তৈরি করুন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি, আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগলে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। এটা কিন্তু বিকেলের নাস্তায় চা কফির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।